আসসালামু আলাইকুম দর্শক। 2022 সালে সুইডেনে মুসলিমদের বিরোধিতা করতে গিয়ে প্রকাশ্য রাস্তায় পবিত্র কুরআন শরীফ পুড়িয়েছিল রামুস পালুদান নামের এক চরমপন্থী। এ ঘটনা গোটা বিশ্বজুড়ে চাঞ্চল্য ফেলে দিয়েছিল। বিশ্বের বহু দেশে প্রতিবাদ করেছিলেন মুসলিম মানুষেরা। পরে রামুস পালুদানকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছেন দেশটির আদালত। সুইডেনকে কূটনৈতিক ক্ষেত্রেও এই ঘটনার প্রতিঘাত সহ্য করতে হয়েছিল। তুরস্ক সরাসরি এর বিরোধিতা করেছিল কূটনৈতিক মঞ্চে। প্রশ্ন উঠেছিল, সুইডেনের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আদৌ কি শাস্তি হবে এই ব্যক্তির? 5ই নভেম্বর সুইডেনের একটি আদালত মামলাটির শুনানি হয়। বিচারক জানান, প্রকাশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধিতা করা যায়, সুইডেনের আইন তার সুযোগ দেয়, কিন্তু বিরোধিতা করারও একটি সীমা আছে। এ ঘটনায় সেই সীমা লঙ্ঘন করা হয়েছে। যা ঘটানো হয়েছে তাতে সরাসরি মুসলিম মানুষদের ভাবাবেগে আঘাত করা হয়েছে, যা আইনসম্মত নয়। সুইডেনের আদালত তাকে জেলে পাঠানোর ঘোষণা করেছে। শাস্তি ঘোষণার পর অপরাধী ওই ব্যক্তি মুখ খুলেছেন। পেশাগতভাবে সে একজন আইনজীবী। তার বক্তব্য, আদালতের রায় আমি বিস্মিত নই, উচ্চ আদালতে আপিল করব। অপরাধী ব্যক্তি সুইডেনের পাশাপাশি ডেনমার্কেরও নাগরিক। সেখানে 2020 সালেই তাকে একই শাস্তি দেওয়া হয়েছিল। ডেনমার্কে ওই ব্যক্তি আদালতে দোষ স্বীকার করেনি, বরং আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছিল। সুইডেনেও সে আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।